প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম। এফএলপির এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। একদম প্রথমেই আরও অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আইকে তাদের 15 বছর পূর্তিতে। আমার ধারণা আমরা সবাই স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো চ্যানেল আইকে তাদের এই পথ পরিক্রমায়। আশা করছি আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে চ্যানেল আই এগিয়ে যাবে আরও উত্তরণের পথে। আমাদের সাথে আমাদের বিজয়ীরা আছেন এফএলপির। আপনারা যদি আপনাদের পরিচয়গুলো দিতেন। আমি ন্যান্সি ক্রিস্টিনা সিনহা। আমি তাহসিন জান্নাত। আমি মনিরুজ্জামান। আমি সামির হুসাইন। আমি সাবরিনা জাহান। আমি ইসরাত ইথার। ধন্যবাদ সবাইকে। আপনারা হয়তো ভেবে নিয়েছেন এফএলপি শেষ, পরীক্ষাও শেষ, হয়তো আজকে আরেকটা পরীক্ষা হতে যাচ্ছে। যদিও আপনারা সবাই বিজয়ী, বাট এখনও কিন্তু জানা হয়নি কে যাচ্ছে ইংল্যান্ডের এসেক্সে পড়াশোনা করতে বা কারা যাচ্ছে ইটালিতে পড়াশোনা করতে, ইউনিভার্সিটি অফ মিলানোতে। তো প্রাসঙ্গিকভাবে এই বিষয়গুলোতে আসবো। তো একদম প্রথমে আমার মনে হয় মনিরের কাছে জানতে চাই, হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স থ্রু আউট এফএলপি? এফএলপির এক্সপিরিয়েন্স ছিল খুব এক্সাইটিং। অনেক ইস্যু ছিল, নার্ভাস ছিলাম, কনফিডেন্ট অভাব ছিল। টাস্কগুলো যখন অ্যালোকেট করা হতো তখন খুব ভয় পেতাম আলটিমেটলি কী রেজাল্ট হবে। বোর্ড রুমগুলো খুবই এক্সাইটিং ছিল। তো সব মিলে একটা মিক্সড একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট আলটিমেটলি যখন টপ 8-এ চলে আসলাম তখন ফিলিংসটা খুবই ভালো। আর এখন এক্সাইটেড টু নো দ্য আলটিমেট রেজাল্ট, যেটা আমরা আসলে কে কোথায় যাচ্ছি যেটা আমরা এখনও জানি না। সো আই এম হোপিং ফর দ্য বেস্ট। আপনি এখনো বিশ্বাস করেন আপনি টপ 8-এ আছেন? অবভিয়াসলি এটা বিশেষ পর্যায়ে থাকুক। ইথার, প্রথম থেকেই তো আছেন এফএলপিতে, অনেকগুলো টাস্ক করেছেন, কিছু কিছু টাস্কে লিডও করেছেন, অনেকগুলো ভুল ত্রুটি আমি পার্সোনালি আই ক্যান রিকল যেগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রগুলোতে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার। তো আপনার পার্সোনাল লাইফে, যেটা হয়তো ব্যক্তিগত জীবনে অথবা কর্মক্ষেত্রে বা যদি পড়াশোনায় থেকে থাকেন, নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন এই পুরো এক্সপিরিয়েন্সটা বা দি জার্নি অফ এফএলপি এটা পারফর্ম করার পরে? মনে হচ্ছে নিজের মধ্যে কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, পরিবর্তন তো আসলে অনেক এসেছে, কারণ এফএলপি এই প্রোগ্রামে গত 2 মাস আগে আমরা যখন এসেছি তখন নিজেকে, 2 বছর বোধহয় একটু বেশি সময়ই হবে। হ্যাঁ 2 মাসের একটু বেশি সময়। তো তখন নিজেকে যে জায়গায় দেখতাম এবং নিজের প্রতি যে কনফিডেন্সটা ছিল, আজকে এখানে দাঁড়িয়ে আছি, টপ 8-এ আছি। বসে আছেন তো? হ্যাঁ, বসে আছি, টপ 8-এ আছি। আজকে নিজেকে আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট লাগে। যেটা আমি আগে কথা বলতে আমার মনে হতো যে আমি কিভাবে কথা বলবো, বা একটু কিন্তু হেজিটেশন ফিলটা হতো, বাট এখন আর সে আগের মতন আর হয় না। এখন কথা বলছি, যাই হোক আলটিমেট রেজাল্ট যাই হোক, কথা বলতে পারি মানুষের সাথে। আর পরিবর্তন বলতে গেলে নিজের মধ্যে কনফিডেন্স তো অনেক গ্রো করেছে, একটা খুশি খুশি ভাব আছে, জানি না রেজাল্ট কী হবে, বাইরে যাব, পড়তে যাব। প্লাস ফ্যামিলিতে একটা সবাই খুশি, ফ্যামিলিতে একটা নিজের অবস্থান হয়েছে, সোসাইটিতে একটা নিজের অবস্থান হয়েছে। আগে ছিল কিন্তু এখন একটু ডিফারেন্ট ওয়েতে হয়েছে, যেমন একটু মানুষ একটু ভালো করে চেনে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, প্রোগ্রামে দেখছে, এইসবই পরিবর্তন এসেছে। এনজয় করছেন? অনেক এনজয় করছি, অনেক। সাবরিনার কাছে ফিরে আসি, আপনিও কি বিজয়ী? গ্যাস আলটিমেটলি বলতে গেলে তো টপ 8-এই আছি। এটা কি আপনি মনে করছেন না সবাই মনে করছে? সবাই মনে করছে। আপনি শিওর? শিওর। কোনো এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে, কোনো একটা টাস্কে বা কোনো একটা কাজ করতে গিয়ে, লিড করতে গিয়ে, অথবা জেনারেল মেম্বার হিসেবে এফএলপিতে অনেকগুলো টাস্কই করেছেন, 8-10টা টাস্ক করেছেন, কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে যেটা খুব পেইনফুল ছিল অথবা অনেক দিন মনে থাকবে, বা আনন্দের কোনো এক্সপিরিয়েন্স? অ্যাকচুয়ালি সবগুলো টাস্কের মধ্যেই কিন্তু মিক্সচার ছিল এরকম টাইপের। সো আমার যেটা ফেভারিট টাস্ক ছিল, লাইক রংপুরে আমরা ডিভিশন ব্র্যান্ডিং করেছিলাম। সো ওইটা যেমন আমরা এখান থেকে রওনা দিয়েছি, দেন যেতে যেতে একদম মধ্যরাত হয়ে গিয়েছিল। সো যাওয়ার সময় কিন্তু একটা পেইন ছিল যে এত বড় জার্নি, বাট অ্যাট দ্য সেম টাইম যে আমরা গ্রুপের সাথে সেখানেই কাজ করতেছিলাম, দেন ঘুমাচ্ছিলাম, দেন আবার উঠে আবার কাজ করছিলাম। সো এটা খুবই একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স। রংপুর পর্যন্ত যাওয়াটা এত বড় পেইন, মিলান পর্যন্ত কিভাবে যাবেন? না, এটা পেইন প্লাস অ্যাট দ্য সেম টাইম এটা এনজয়মেন্টও ছিল, কারণ সবাই ছিল, আপনি যাচ্ছেন তো আপনি একা মিলানে। না ওইটাও আরেকটা এক্সপেরিয়েন্স হবে অবভিয়াসলি। ওটা একটা এক্সপিরিয়েন্স হবে। এটা কি শুধু আপনি বিজয়ী হয়েছেন বলেই মনে হচ্ছে, নাকি বিজিত হলেও একই অভিজ্ঞতাই থাকতো, একই কথাই থাকতো? একই কথাই থাকতো, কারণ হচ্ছে এফএলপি থ্রুতে আমরা 8জনই, এবং যারা হয়তো বা এলিমিনেট হয়ে গিয়েছে তারাও সেম কথাই বলবে, বিকজ থ্রু আউট দ্য এফএলপি আমরা যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি ওটা
মানে অলওয়েজ সেম থাকে। নো ওয়ান ক্যান বাই দ্যাট, রাইট? নো ওয়ান ক্যান বাই দ্যাট। আমি যেটা মনে করি যে আপনারা প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাচ্ছেন বাংলাদেশে, এন্ড উই এক্সপেক্ট দি হাইয়েস্ট লেভেল অফ স্ট্যান্ডার্ডস ফ্রম ইউ। এদেশে ব্যবসায়িক ক্ষেত্রে যেহেতু আমরা বিজনেসে এফএলপিটা হয়েছে, তো দু একটা উদাহরণ যদি প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেই, এদেশে কিন্তু অনেকগুলো ব্যবসা বা বিজনেস কিন্তু আমি বলবো যে দেশে তো প্রথমবারের মতোই, বাট রিজিয়নালিও কিন্তু আমরা প্রথমবারের মতো করেছি, এবং অনেকগুলো কোম্পানি এখন আছে যারা কিন্তু অনেক দূর চলে গেছে, যেটা আমরা হয়তো খালি চোখে সাদা চোখে দেখি না। আমরা যদি এই চ্যানেলটার কথাই ধরি, 15 বছরে পদার্পণ করেছে চ্যানেল আই, অনেক লম্বা সময় পাড়ি দিয়েছে, এবং আমার কাছে মনে হয় দে হ্যাভ বিন এবল টু বিকাম সাকসেসফুল ফ্রম মেনি কর্নার্স। আজকে এরকম একটা অনুষ্ঠান যেটার মোটামুটি শেষ পর্যায়ে এসেছি, এটাও কিন্তু দেশে প্রথমবারের মতো তারাই করেছে। ইফ ইউ লুক অ্যাট আদার বিজনেসেস, আমরা সেলফোনের কথা যদি ধরি, সিটিসেল সাউথ এশিয়াতে প্রথম মোবাইল টেলিফোনে নিয়ে আসছে, শুধু বাংলাদেশেই নয়, অন্য ইন্ডাস্ট্রি যদি ধরি, প্রাণ এত বড় একটা ইন্ডাস্ট্রি আজকে হয়েছে, যারা দেশে তো বটেই, বাইরেও কিন্তু অনেক এক্সপোর্ট করছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালেও কিন্তু তারা বিশ্বব্যাপী অনেক বড় নাম করেছে। তো একইভাবে আমারও এক্সপেকটেশন থাকবে আপনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যারা যাচ্ছেন, ইংল্যান্ডে পড়াশোনা করতে, সেক্সে অথবা ইটালিতে পড়াশোনা করতে যাচ্ছেন, উইল অবভিয়াসলি অবজার্ভ সাম স্টারডম ইন ইউ, অ্যান্ড ইউ উইল ব্রিং দি গ্লোরি ফর দিস কান্ট্রি। সামিরের কাছে একটু আসি। Samir, what was the toughest experience? Toughest experience was Bangladesh branding. যেটা স্টার্টিং এ আমরা টোটালি টাস্কের কথা থেকে একটু অন্যদিকে যাই, সবচেয়ে টাফ পার্সোনালিটি কে ছিল যাকে ম্যানেজ করা সবচেয়ে কঠিন হয়েছে এখানে যারা বসে আছে তাদের মধ্যে? না, কথাই শুনতে চায়নি আপনার নেতৃত্বে, বাট চেষ্টা করেছেন। এরকম ঘটনা ঘটেনি। ইউ ট্রাইং টু বি ডিপ্লোম্যাটিক। No, I'm not trying to be diplomatic. Okay. So, Who was the most present personality? I will say Munir, Why? because ওর মধ্যে একটা মানে সবকিছু অ্যাবজর্ব করার মতো একটা ভালো গুণ ছিল। আসলে মানে কি তাই? whenever গুণ ছিল, এখন নাই, এরকম কিছু? মানে I mean whatever I'm talking about is past. I mean আমি ফিউচারের কথা না বলে এখনো আছে। What is your guess? এরকম থাকবে? হ্যাঁ, হোপফুলি। You believe that? টাস্কের কথা বলছিলেন যে বাংলাদেশ ব্র্যান্ডিং বোধহয় you enjoyed the most. হ্যাঁ, এনজয় দ্য মোস্ট। এটা যেহেতু একদম শেষ দিকে টাস্ক ছিল, তো খুব রিস্কি একটা টাস্ক। যে Risky? obviously risky because if you lose it you might out from the competition, so obviously এটা প্রত্যেকের জন্য একটা রিস্ক, যে কেউ চাবে না যে কম্পিটিশন থেকে চলে যেতে, সবাই চায় উইনিং সিচুয়েশনে থাকতে। সো এটা সবসময় আমাদের কাছে লাস্ট মোমেন্টে একটা টাস্ক ছিল। আমরা ধরে নিয়েছি এটা লাস্ট একটা টাস্ক, সো এটা টাফ ছিল অনেক। এটা গোল সেট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছিল, বারবার চেঞ্জ হচ্ছিল, যেহেতু মাইন্ড সেট আপ করে সেটাকে চেঞ্জ করে আবার রিফর্ম করা, এটা একটা খুব টাফ সময় গিয়েছে। But you enjoyed that the I most enjoyed because that you know time. এটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং ছিল। একটু ফিরে আসি ন্যান্সির দিকে। জীবনটা এখন কেমন ন্যান্সি? অনেক ভালো। আগের চেয়ে আগের থেকে, হ্যাঁ অবশ্যই, আগের থেকে অবশ্যই অনেক কেন মনে ভালো। হচ্ছে? এখন অনেক চেঞ্জেস এসেছে লাইফে। যেমন? এখন সবাই বলে যে তুমি টিভিতে দেখা যাচ্ছে, যেটা সবার জন্যই কমন, বাট নিজেকে একটা মনে হয় যে সেলিব্রিটি মনে হয় মাঝে মাঝে। মনে হচ্ছে, but Kind actually you are. মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কারণ সবাই আমাকে খুব কমপ্লিমেন্ট দিচ্ছে যে তুমি টিভিতে দেখা যাচ্ছে এবং তোমার সবকিছুই খুব ভালো হচ্ছে। আমরা তোমাদের শোটা যেটা একদম পুরো কেউ ডিফারেন্ট। কখনো বলেনি যে তোমার এই জিনিসটা সবচেয়ে খারাপ হয়েছে? হ্যাঁ, এটাও বলেছে। কোন জিনিসটা বলেছে? বলতেছে যে তোমাদের ড্রেস আপ খুব এই মানে ফুটে ওঠে না, তোমরা ভালো মতো কেন প্রেজেন্টেবল লাগো না। তারপরে বলেছে যে তোমরা টাস্কে কেন সবসময় বেশি বেশি কথা বলো, একটু গুছিয়ে কথা কেন বলো না। আমারও তো সেই একই কথা। এই ধরনের কোয়েশ্চেন, কিন্তু আমাদের তো প্রথম দিকে অ্যাকচুয়ালি সবাই খুব এক্সাইটেড ছিল, এবং তখন কিন্তু আমার এখন মধ্যে যে ডেভেলপমেন্ট এসেছে সবার মধ্যে, যে কথা বলার যে, আপনার মধ্যে কি ডেভেলপমেন্ট এসেছে? আমার মধ্যে সবচেয়ে বেশি এসেছে যে আমি আগে কথা বলতে অনেক ভয় পেতাম সবার সামনে, এবং এখন হয়েছে যে সবাইকে নিয়ে কথা বলতে পারি, সবার সাথে কথা বলতে পারি। কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে, এবং আগে থেকে নিজেকে মনে হয়েছে যে সবার সামনে প্রেজেন্ট করার অ্যাবিলিটিটা অনেক বেশি গ্রো করেছে।
এবং অন্যরাও তাই মনে করছে। অন্যরা তো আমার ওভারঅল একটা চেঞ্জ এফএলপি আপনার জীবনে হ্যাঁ অবশ্যই নিয়ে এসেছে। এটা জাস্ট ওভারঅল জাস্ট বলতে গেলে বলা যাবে না, অনেকখানি চেঞ্জেস এসেছে, কারণ আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিপল একসাথে এসেছি এবং সবার সাথে যে ভিউ শেয়ার করা এবং একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এটা কিন্তু অন্য কোথাও থেকে হয়তো পেতাম না। সো এটা আমাদের অনেক চেঞ্জেস এনেছে So লাইফে। we all are grateful to FLP, right? Fantastic. Tasin, coming back to you, ওকে talk about judgment. যদি কিছু রিকালেক্ট করা যায় মেমোরি থেকে যে এই টাস্কে বা এই জাজমেন্ট, এই জাজ ওয়াজ মোস্ট ডিফিকাল্ট, অথবা জাজদের সম্বন্ধে বা জাজমেন্ট সম্পর্কে আপনার মূল্যায়ন সার্বিকভাবে। জাজমেন্ট সম্পর্কে শুরু থেকে আসলে খুব ক্লিয়ার ছিলাম না। মনে হতো যে বোর্ডরুমটা ফেস করব, কি কোয়েশ্চেন করবো আসলে জানতাম না। বাট আফটার ফিউ টাস্ক দেখলাম যে একটা জাজ, মানে দুজন জাজ তো ছিলেনই, আপনি একজন ছিলেন তার মধ্যে, মুক্তাদির স্যার ছিলেন আমাদের সাথে, এবং আমাদের টাস্ক ওয়াইজ আমাদের জাজ চেঞ্জ হতো। Right. যেই টাস্কে যেরকম জাজ প্রয়োজন ছিল সেই টাস্কে সেরকম জাজ আসতো। এবং আমার এখনও মনে আছে যে আমি খুব ব্যান্ডের গান শুনতে পছন্দ করি। তো যখন আমি দেখলাম যে নাকিব স্যার এসছেন, আমি খুবই মানে মেসমারাইজড ছিলাম। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে উনি কী ফিডব্যাক দিবে আসলে আমাদেরকে এতটুকু সময়ের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, বোর্ডরুমে প্রত্যেকবার ফেস করতে করতে বোর্ডরুমের প্রতি ভয়টা শেষের দিকে একটু কমে এসেছিল, কিন্তু অনেস্টলি আপনি আমাদের নাইটমেয়ার ছিলেন। আর আমি ধরেই রাখতাম যে আজকে হয়তো বোর্ডরুমে গিয়ে কেউ কিছু না বললেও অ্যাটলিস্ট ওই পার্টটাতে, এবং লাস্টের দিকে আমি ট্রাই করেছি যে আপনি যেই সাইডে আছেন ওই সাইডে না বসার জন্য, টু বি ভেরি অনেস্ট। এবং পরে মনে হয়েছে যে অ্যাটলিস্ট মানে আপনার অপোজিটে বসে একটু দূর থেকে বকাটা শোনা একটু ইজিয়ার, কাছে থেকে বকাটা শুনলে তখন মানে আই ইউজ টু শিভার, মানে আমার মনে হতো যে থাক একটু দূরে থেকে বরং বকাটা খাই, এটা হয়তো বাট সেগুলো কি কাজে লেগেছে? আই ফিল ডেফিনেটলি কাজে লেগেছে। হোয়াট ওয়াজ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স টাস্কগুলো করার? ওভারঅল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে হয় এফএলপির, আমি বলবো যে বাংলাদেশ ব্র্যান্ডিংটা আমার কাছে সবচেয়ে ডিফিকাল্ট বলবো না, এক্সাইটিং, এবং একটা এমন একটা এক্সপিরিয়েন্স আমি ওই টাস্কের থ্রুতে পেয়েছি আমার কাছে, কারণ কখনো এরকম কাজ করিনি। এটা ট্রু যে আমাদের হয়তো ব্র্যান্ডিংয়ের জন্য আমরা ডিভিশনাল ব্র্যান্ডিংয়ে রংপুরকে ব্র্যান্ড করেছিলাম তার আগের টাস্কে, কিন্তু বাংলাদেশ ব্র্যান্ডিং করতে গিয়ে আমার প্রথম ফিলিংটা ছিল যে আমার নিজের দেশকে আমি কীভাবে, হাউ উইল আই রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ইন ফ্রন্ট অফ দি অডিয়েন্স, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং অন মাই মাইন্ড। অ্যান্ড আফটার দ্যাট আই ফেল্ট এতগুলো ডাইমেনশনে কোন ব্যাপারটা নিয়ে আমরা বাংলাদেশটাকে ব্র্যান্ড করবো। দেন আওয়ার টিম ডিসাইডেড দ্যাট উই উইল গো ফর পিপল ব্র্যান্ডিং। অ্যান্ড আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছিল যে পিপল ব্র্যান্ডিং করার শুরুতে আমাদের দুটা টিমের মধ্যে একটা টিম অনেক দূরে দূরে যাচ্ছে, আমরা ঢাকাতে থেকে চিন্তা করছিলাম যে আমরা কিভাবে আমাদের পিপলকে আরো হ্যাঁ, আপনি ভালোভাবে- বলছেন বাংলাদেশ ব্র্যান্ডিং ইউ এনজয়েড দি মোস্ট, বাট অ্যাজ ফার অ্যাজ Yes. আই ক্যান রিমেম্বার দ্যাট ওয়াজ ইয়োর লাউজেস্ট পারফরমেন্স। হাউএভার সাবরিনা লিড করেছেন কখনো? না, সাপোর্টিভ লিড সাপোর্টিভ করেছি। রোল প্লে করেছেন। লিডার হিসেবে মনে হয় এখানে যারা আছে তাদের মধ্যে কাকে এক নাম্বার বলবেন? সামির ভাইয়া, বিকজ উনি আমার কাছে যেটা মনে হয়েছে যে হি ওয়াজ সাপোর্টিভ। যে ডিসিশনটা আমরা নিচ্ছি উনি একা ওভাবে কোনো ডিসিশন নিচ্ছেন না, উই ওয়ার অল টুগেদার অ্যান্ড উই আর মেকিং ডিসিশনস ফর আওয়ার গ্রুপ, নট ফর ইন্ডিভিজুয়ালস। আর অন্যদের বেলাটা মনে হয়নি? না, আপনি যেহেতু একজনের নাম বলতে বলেছেন, সো দ্যাটস ওয়াই সবার নাম বলতে বললে? সবাই। ইথার নেতৃত্ব দিয়েছেন কখনো? হ্যাঁ দিয়েছি। অ্যান্ড ইউ ফেইলড? ইয়েস অ্যান্ড ইউ ফেইলড? ইয়েস, ওই একটা টাস্কই ছিল। এবং একটাতে ফেল করেছেন। সো উই হ্যাভ গট দ্য রং উইনার। না না, রং না, নট রিয়েলি। ওরা অন্য টিমটা অনেক ভালো করেছিল। বাট কি ভুল ছিল আপনার সেই টাস্কে লিডারশিপে? আপনার কি মনে হয় যে ওই টাস্কে লিড করতে গিয়ে আপনি কোথায় কোথায় ভুলগুলো করেছিলেন? আমার ছিল যে একটা, মানে আমি একজন লিডার হিসাবে আমার গ্রুপ, আমার বাংলাদেশটাকে আমি কিভাবে ব্র্যান্ড করব, আমাদের যে মানে মূল যে বিষয়টা আমাদের সাবজেক্টটা করা ছিল সেটা ফোকাস ছিল না, এবং সেটা মানে আমার বেসিক্যালি পার্সোনালি ধরতে এটা ভুল দল হয়েছিল। পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল নিজের চোখে পড়েছে যে আই এম নট লিডিং মাই টিম রাইটলি, পিপল আর নট হ্যাপি উইথ মি? এরকম হ্যাঁ মনে হয়েছে, কারণ আমি এখন যে পর্যায়ে আছি, আমি বলতে গেলে আমি আসলে অনেক ইম্যাচিউর বলতে হবে, কারণ আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এটাই হয়তো বা হবে যে আমার লিডার হিসেবে কোনো টিমকে লিড দেয়া। তো প্রথম তো ভুল হবেই, আমি অস্বীকার করব না, স্বীকার করব যে অনেক ভুল হয়েছে। আমি হয়তো বা সবাইকে টাস্ক, সবার যার যেটা গুণ, সবাই যে জিনিসটা ভালো পারে টাস্ক ডিস্ট্রিবিউশনটা হয়তো বা ভালো করে করতে পারিনি, বা এখন যদি সেই টাস্কটা আবার দেওয়া হয় সেই গ্রুপ
সেই সেট অফ পিপল বা টিম মেম্বারদের সাথে আপনার কি মনে হয় আপনি আরো বেটার লিড করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বেটার লিড কেন করতে মনে পারবো। হচ্ছে এখন? একবার এক্সপিরিয়েন্স হয়েছে যে ভুলটা করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করব না। এরা তো বেলতলা দুবার যায়, সেটাই। একবার মাথায় পড়ে, দ্বিতীয়বার কুড়াতে যায়। এবার নয় কুড়াতেই যাব। ওকে, কিপ অন ডুইং দ্যাট। মুনির তো অনেকবার নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, বেশ কয়েকবার একদম শুরুই হয়েছে আমার নেতৃত্ব দিয়ে ফার্স্ট টাস্ক থেকে। এটা আমার ভুল ছিল। ওইটা আমার টিম ডিসাইড করেছিল আমার ও, লিডার। তাদের ভুল ছিল। এক্স্যাক্টলি। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ লিডিং পিপল? টোটাল আমি 3টে টাস্কের লিডার ছিলাম। তো ফার্স্ট টাস্কেই আমার টোটাল টিম এলিমিনেট হয়ে যায়। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই এফএলপি। কেন মনে হলো আপনার নেতৃত্বে কোনো ভুল ছিল? আমার মনে হয়েছে তখন আমি বেশি ডেমোক্রেটিক ছিলাম, মানে সবারটা শুনতে যেটা হয়েছে যে ডিসিশন মেকিংটা লেট হয়ে যাচ্ছে। তো ইটস ইম্পর্টেন্ট যে সবারটা শোনা, বাট অন দ্য মিন টাইম ইম্পর্টেন্ট যে ডিসিশনটা নিজের জাজমেন্টটা ইউজ করার একটা ইউটিলাইজ ব্যাপার করা ছিল। অ্যাজ এ লিডার, আমার এই পাওয়ারটা ইউটিলাইজ করা উচিত সেটা ছিল। করতে গিয়ে কখনো মনে হচ্ছে ইউ হ্যাভ বিকাম টু অটোক্রেটিক? প্রথম দিকে হয়তোবা আমার ভিতরে এই জিনিসটা ছিল, আমি আপনাদের জাজদের ফিডব্যাকেও আমি এটা পেয়েছি। তো দেন আমি নিজেকে চেঞ্জ করার ট্রাই করেছি যে আমার হয়তোবা আমি বুঝতে পারতেছি না যে আই এম গেটিং অটোক্রেটিক। সো ইন দ্যাট সেন্স আই এম ট্রাইং টু ফাইন্ড আউট যে কোন সিচুয়েশন আমি অটোক্রেটিক হয়ে যাচ্ছি। সো যখন আমি ফিডব্যাকগুলো পেলাম যে আমার কিছু কিছু ক্ষেত্রে অটোক্রেটিক আমি রোল প্লে করছি, তখন আমি আর কি এটা আমি কিপ অন থিঙ্কিং যে কিভাবে এটা চেঞ্জ করা যায়। দেন আস্তে আস্তে আমি অন্য টিমের সাথে যখন নতুন একটা টিমের সাথে যখন কাজ করছিলাম, তখন ওখানে লিডার কিভাবে লিড দিচ্ছে বা অন্য লিডাররা যারা সাকসেসফুল হচ্ছে বিভিন্ন টাস্কে, তাদের কাছ থেকে ফলো করছিলাম যে হাউ দে আর ডুইং, বিকজ দে আর নট গেটিং দিস কাইন্ড অফ ফিডব্যাক। বাট সেটা তো আপনার নিজস্ব পার্ট, যেটা জি, জি। টিম বা নিজের লিডিং ক্যাপাবিলিটি অথবা স্কিলস। জাজদের মূল্যায়ন কি করবেন? হাউ ওয়াজ দ্য জাজমেন্ট অর দ্য জাজেস? জাজদের মূল্যায়ন যদি আমি শুধু মানে ইন এ সিম্পল সেন্টেন্স বলতে চাই, এরকম ছিল যে আমরা অনেক কিছু ভাবতাম যে এটা জাজরা বুঝবে না, মানে অনেক সময় ভাবতাম যে এই জিনিসটা হয়তো চোখে এড়িয়ে যাবে, বাট যখন বোর্ডরুমে বসতাম দেখতাম যে জায়গাটায় ভুল করেছে ওইটাই তারা তুলে ধরছে, এবং এক্স্যাক্টলি ফিডব্যাকটা পাচ্ছিলাম যে এই জায়গাটাই ভুল হয়েছে। তো ওইটা আমাকে হেল্প করেছে পরবর্তীতে নিজেকে চেঞ্জ করা। জানতেনই যদি যে আগে ভুল হয়েছে, জায়গায় আগে এটা শুধরাবেন কাজ না কেন? করার পরে বোর্ডরুমে যাওয়ার আগে বুঝতে পেরেছি যে আমার এই জিনিসটা রেজাল্ট এরকম হচ্ছে না, কারণ আমি ওই জায়গাটায় ভুল করেছি। কিন্তু বোর্ডরুমে হয়তো ভাবতাম যে এটা হয়তো জাজদের চোখ এড়িয়ে যাবে। But you think the judgment was fair, right? 100% fair. Just because you won. নট বিকজ আই ওয়ান, অবভিয়াসলি আমি উইন করেছি, এর জন্য আমার একটা পজিটিভ ফিডব্যাক থাকবে জাজমেন্টের প্রতি। বাট আমি যেটা দেখেছি যে শুরুর থেকেই আমাকে অনেকভাবে নেগেটিভ ফিডব্যাক পেয়েছি, যেগুলো আমি 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 হয়তো ওইটা চেঞ্জ করতে পেরেছি দেখে আমি টপ 8-এ আছি। যারা হয়তো ফিডব্যাক পেয়েছে বাট দে কুডন্ট মেক ইট হ্যাপেন, মানে চেঞ্জ করতে পারিনি, তারা হয়তো বা নাই। They left out, সো right. দ্য সিচুয়েশনটা এরকম ছিল যে আমি হয়তো ইমপ্রুভ করতে পেরেছিলাম দেখে আমি টপ 8-এ আছি। Fantastic, মুনির। সামির লিড করেছেন? একবার আমি লিড একবার করেছি। করেছেন, সো বাই রোটেশন। সো কেমন লাগলো নেতৃত্ব দিতে, লিড করতে, একটা সেট অফ পিপলকে নিয়ে কাজ করতে, একটা পার্টিকুলার টাস্ক অ্যাকমপ্লিশ করতে গিয়ে? আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যখন একটা টিম লিড করছিলাম, মানে আমি চেষ্টা করেছি যে সবাইকে একই লেভেলে রেখে কাজ করতে, যে যাতে কেউ বেশি ফোকাস না হয়ে যায়, কেউ বেশি লেস ফোকাসড, অর কারোর জব ডিসক্রিপশনের প্রবলেম হচ্ছে, কেউ বুঝতে পারছে কি না, এই জিনিসগুলো ফোকাস করার চেষ্টা করেছি, যাতে সবাই একই লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, যে সবার মধ্যে কোঅপারেশনটা থাকে, একই লেভেলে কাজ করা যায়। আপনার কি মনে হয়, আপনার যখন ওয়েন ইউ আর লিডিং, আপনি যখন লিড করছিলেন, সবচেয়ে বেশি ডিসস্যাটিসফাইড কে ছিল আপনার প্রতি? ইউ কুড রিড দি ফেস, আই এম শিওর। লিডারের সেটা একটা বড় ট্রেট। ইয়েস, আপনি বুঝতে পারছিলাম আসলে কে বেশি ডিসস্যাটিসফাইড ছিল। আলটিমেটলি এটার রেজাল্টটা বোর্ডরুমে চলে আসে। কে ছিল সবচেয়ে ডিসস্যাটিসফাইড? Obviously, I was the first person who was the most dissatisfied. But তারপরে টিমের মধ্যে? টিমের মধ্যে আমার মনে হয় যারা লেফট আউট হয়ে গেছে এর মধ্যে একজন ছিল। আর যারা আছে তাদের মধ্যে কেউ? না, তাদের মধ্যে কেউ ছিল না, তাদের মধ্যে সবাই ভালোই। They were all happy. They are all And you enjoyed the leadership, right? I enjoyed it. But things that আপনি যেটা বলেছেন যে ডিসস্যাটিসফ্যাকশন, যখন ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে তখন কিন্তু কাজের প্রতি একটা অনীহা চলে আসে। You have to enjoy the work that you এক্স্যাক্টলি। do. Exactly. তো ওই অনীহা থেকেই কিন্তু তারা অনেকটা ঝরে পড়ছে। কনসিস্টেন্ট থাকার একটা ব্যাপার আছে। এখন Consistent থাকাটা। অনেক বলা হয় এই ব্যাপারটা ম্যানেজমেন্টে,
since you are going to have the academic excellence, বাট আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা দেখছি যে স্কিল যে ব্যাপারটা আমরা বলি, স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাকসেসফুল হতে গেলে, বাট এখন দেখা যাচ্ছে যে পারসিস্টেন্স এবং কনসিস্টেন্সি ব্যাপারটাকে কিন্তু একদম সেম লেভেলে দেখা হয়। নো ম্যাটার হাউ স্কিলফুল ইউ আর, বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ দি পারসিস্টেন্স। লেগে থাকার যে ব্যাপারটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অনেক স্কিলফুল লোকও কিন্তু লেফট আউট হয়ে যায় বিকজ ওদের মধ্যে পারসিভিয়ারেন্স ব্যাপারটা থাকে। অধ্যাবসায়টা খুব ইম্পর্টেন্ট, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত পেশাদার জীবনেও হোক, সেটা কাজ করে। বাট দ্যাট ইউ লার্ন দ্যাটস ইন্টারেস্টিং। ন্যান্সি লিড করেছেন কখনো? হ্যাঁ, দুবার। দুবার করেছেন? কেমন লেগেছে তখন লিড করতে? প্রথমবার অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আমার মানে সৌভাগ্যবশতই আমি হয়েছি। আমার মনে হয় হতাম না যদি আমি একটা ইনসিডেন্ট হয়েছিল ওই সময়। আপনাকে সবচেয়ে বেশি কে অপছন্দ করতো লিডার হিসেবে? তখন অপছন্দ করার মতো সময়ই ছিল না, কারণ তখন ছিল ফার্স্টের দিক। তো আমি একদম ফার্স্টের দিক, সেকেন্ড টাস্ক থেকে হয়েছে, তখন সবাই এক্সাইটেড ছিল যে কিভাবে কাজটা করব। এখন তখন আসলে পছন্দের ব্যাপারটাই ছিল না, কারণ হচ্ছিল তখন একজন লিডার হলেই হবে, আমরা কাজ মানে তারপরে টাস্কটা এগেইনস্ট অনেক কমপ্লেইন অনেকে করেছে বোর্ডরুমে। হ্যাঁ করতে পারে, সেটাই। অপছন্দের এটা কারণেই পরের করেছে। দিকে হবে হয়তো আমি টিম হিসাবে মানে টিম মেম্বার হিসাবে কিভাবে হবে, কিন্তু ফার্স্টের দিকে যে টাস্কগুলো ছিল। আপনাকে কে সবচেয়ে বেশি অপছন্দ করতো? ফরগেট অ্যাবাউট লিডারশিপ। এটা তো বলা খুব টাফ হবে। না, সত্যি কথা বলি আমরা। আমার কাছে আমি কে আসলে অপছন্দ করতো না? অপছন্দ বলতে কি যে হ্যাজ No, I do not like her because she can't lead. She is not a team member. এরকম হয়েছে তো অনেকবার। আমার সাথে কখনো এরকম আমার হয়নি। সাথে কখনো হয়নি। হ্যাঁ। মানে আমি ফিল করিনি। এখন হয়েছে হয়তো বা তারা বলেছে হয়তো ইন ফ্রন্ট অফ মি, তো আমাকে বলবে না। কিন্তু আপনি তো জেনেছেন। না, আমি জানিও না। আমি তো জানেন। বললাম যে আমি ফিল করিনি যে কেউ আমাকে, মানে আমি যখন লিড করছিলাম আমার তখন আসলে সবারই ছিল যে টাস্কটা ব্যস্ততার কিভাবে, কারণে টাস্কটা কিভাবে তখন অল্প সময়ের মধ্যে করা তখন যাবে। অপছন্দ মানে But কিভাবে you হবে। enjoyed the leadership এবং I'm sure you have learned a lot of skills, how to lead people, মানুষকে কিভাবে লিড করতে হয়, দলকে কিভাবে চালাতে হয়, অনেক প্র্যাকটিক্যাল নলেজও নিশ্চয়ই হ্যাঁ হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি আমার মানে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি লিডারের সময় যখন মনির ভাইয়ের সাথে ফার্স্টে রংপুর মানে ডিভিশন ব্র্যান্ডিং করতে যাই। আপনারা কি আর কোনো কাজ করেননি ডিভিশন ব্র্যান্ডিং এর, বাংলাদেশ ব্র্যান্ডিং ছাড়া? না, অ্যাকচুয়ালি এগুলো কখনো করা হয়নি আমাদের। আসলে এটা একদম পুরো নিউ এক্সপিরিয়েন্স ছিল যে টিভিসি কিভাবে মেক করব, আমি একদমই জানি না। সো ওই সময় করতে গিয়ে মনির ভাই ছিল আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স পারসন, তো ওনাকে লিড করা মানে খুবই টাফ ব্যাপার ছিল, কারণ আমি Because he was autocratic as you were না saying. নোট অটোক্রেটিক এটা না, সেটা না, মানে উনি হচ্ছেন যে অনেক বেশি নলেজ রাখে, তো ওনার কথা শুনতে গিয়ে হয়তো দেখা আপনার যাচ্ছে। নলেজ যদি একটু ধরুন আপনি নিজে আমাদেরকে দেবেন। তো আমার কাছে তখন মনে হয়েছে যে ওনার সাথে কাজ করতে গিয়ে তখন অনেক কিছু শিখেছি যে কিভাবে দু একটা কথা বলেন না শুনি, কি শিখেছেন? লাইক উনি সবসময় মনির ভাই আর সামির ভাই যেটা ছিল, ওনারা ক্যামেরা হ্যান্ড মানে ওই টিভি শ্যুটটা কিভাবে হবে, লোকেশনটা কি হবে, কোন জায়গায় হবে, তো বলছে যে তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদেরকে এই জিনিসগুলো এনে দিব, তুমি লিডার হিসেবে আমাকে বলো কি করতে হবে। তো ওনারা দুইজন ছিল খুবই সাপোর্টিভ, তো আমার কাছে মনে হয়েছে যে ওনাদের কাছ থেকে এই দুটা জিনিস আমি খুব শিখতে পেরেছি কিভাবে তাহলে টিমকে। মনির সামির আমার মনে হয় এমবিএ বাদ দিয়ে ক্রিয়েটিভ টেকনোলজির উপরে মাস্টার্স করাটা বেটার হবে। ওর ফিডব্যাক তাই বলে। ওর ফিডব্যাকটা তাই বলছে। না, অ্যাজ ওয়েল অ্যাজ তাহসিনের সাথে যখন লিডার ছিল তখনও মানে অনেক কিছু মানে থাকে যে হ্যাঁ, শেখার থাকে একজন আরেকজনের কাছ আরেকজনের থেকে। শিখে থাকে। যেমন শেখার আমি লিডার ছিলাম তখন তাহসিন কিছু শিখেছে আমার কাছ থেকে, Fantastic. যখন তাহসিন ছিল তখন আমি ন্যান্সি শিখেছি। মোটামুটি অনেকের কথাই বললেন যাদের কাছ থেকে শিখেছেন। আপনারা কে কি শিখেছেন ন্যান্সির কাছ থেকে? সাবরিনা কিছু শিখতে পেরেছেন ন্যান্সির কাছ থেকে? তেমন কিছু কোনো না। একটা সিরিয়াস একটা সিচুয়েশনকে কিভাবে নর্মাল বানানো যায়, ও দেখা যায় যে হয়তো বা সবাই খুব সিরিয়াস রেজাল্ট নিয়ে হঠাৎ করে ও ধাম করে এসে কিছু একটা বলে ফেললো, হ্যান্ড টেকিং এ রং ডিসিশন দ্যাট ওয়ে। শেখার সবার কাছে আছে। ইনফ্যাক্ট আমরা সবসময় মনে করি যে কারোর কাছে হয়তো তেমন কিছু শেখার থাকে না, বাট কার কাছ থেকে কখন কি শেখা যাবে, অনলি স্মার্ট পিপল ক্যান পিক আপ দ্য থিংস ফ্রম দেম। তাহসিন লিড করেছেন হ্যাঁ, বাংলাদেশ ব্র্যান্ডিং। এটার, আবারও বাংলাদেশ ব্র্যান্ডিং। ও আউটার লিডার ছিলাম আসলে। আচ্ছা, লিডার ছিলেন। লিডারশিপের কথা শুনবো না, আপনার কাছে জানতে চাইবো কার লিডারশিপে ইউ ফেল্ট মোস্ট কমফোর্টেবল অ্যান্ড ওয়াই? কি ট্রেট ছিল সেই লিডারের মাঝে যেটা আপনার মাঝে ছিল না বা ইউ ওয়ান্টেড টু ডেভেলপ? আমি অবশ্যই বলবো সেক্ষেত্রে মনের সাথে আমার লাস্ট 3টা টাস্ক কনজিকিউটিভলি করা হয়েছে, আর ও লিড করেছে একটা টাস্কে আমরা যখন ওর টিম মেম্বার ছিলাম। তো আমার কাছে ও খুব ক্রিয়েটিভ এই জিনিসটা মনে হচ্ছে, আর ও ইনস্ট্যান্টলি প্ল্যান চেঞ্জ করলেও ওটাতে ও স্টিক করতে পারে, ও জানে যে হোয়াট হি ইজ গোয়িং টু ডু। তো ওর এই So- পার্টটা
সেটা একটা বড় স্কিল একটা লিডারের। তো আপনার কি মনে হয়েছে লিড করতে গিয়ে, যে ইউ ফেল্ট কমফোর্টেবল অথবা ডিসগাস্টেড? No, I didn't feel disgusted at all. I was very comfortable, but এই জিনিসটা মনে হতো যে কোন সময় হঠাৎ করে মনে রাগ হয়ে চিল্লায় সব কিছু জিনিসপত্র উড়ায় টুড়ায় দিয়ে বলবে যে কি বললাম আর কি করতেছো, তো এভাবে করে বললি তাহলে এটা কি ধরে নেব একজন লিডারের বদরাগী হওয়া জরুরি? কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ জরুরি, কারণ ও আমাদের এই জন্য আমাদের এতগুলো টিম মেম্বারকে ও একা ডিল করতে পারছে। আপনারা সবাই ভয় পেতেন মনে হয়? না, সবাই ভয় পেতাম না, বাট ইন সাম কেসেস হ্যাঁ ভয় পেতাম। আমিও পাচ্ছি। শেষ করব তার আগে ছোট্ট একটু প্ল্যান। আপনারা সবাই ইউ আর গোয়িং এব্রড ফর স্টাডিজ, মাস্টার্স, কেউ ফেলোশিপ নিতে যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন। উই স্টিল ডোন্ট নো কে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, বাট অল দি বেস্ট প্রথম থেকেই, গুড উইশেস থাকলো। অ্যান্ড ইটস বিন এ ওয়ান্ডারফুল জার্নি ফর আস অ্যাজ ওয়েল, অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস ফ্রম ইউ অ্যাজ ওয়েল। আমি পার্টিকুলারলি আপনাদের প্রত্যেকের কাছ থেকেই অনেক অনেক কিছু শিখেছি বিভিন্ন ক্ষেত্রে, যেটা হয়তো কখনো বলা হয়নি, বাট আই অনেস্টলি কনফেস দ্যাট যে আই হ্যাভ অলসো লার্নড লট অফ থিংস ফ্রম ইউ। তো ছোট্ট করে যদি জেনে, সাবরিনা, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? উই ডোন্ট নো যে নেক্সট কি হতে যাচ্ছে আমাদের না না, সাথে, ইউ উইল বি like- গোয়িং টু ইউনিভার্সিটি টু Okay. স্টাডি, অ্যান্ড দেন হোয়াট? And after that, একটা জব করতে যাচ্ছি from where I can gather some experience, because I'm So you want to just get into a job, yes, and after that I want to do a business and for after myself. বেঁচে থাকতে আরো কত কিছু Make করা money. যাবে। মনিরের কি প্ল্যান? আর ফার্স্ট অফ অল কারেন্টলি যেটা আছে পড়াশোনাটা শেষ করা, মাস্টার্সটা শেষ করা, তারপরে আমি যে অর্গানাইজেশনে জব করছি এটা একটা জাপানিজ কোম্পানি, সো ওখানে ব্যাক করা এবং ওখানে আরও কিছুদিন এক্সপিরিয়েন্স নেওয়া। ইন ফিউচার যদি নিজেকে ক্যাপেবল মনে হয় তাহলে হয়তো আমি নিজেও বিজনেস করতে পারি, ইফ আই গেট দোজ এক্সপিরিয়েন্স হোয়াট এ বিজনেস। তারপরে দুজনের মধ্যে মোটামুটি প্রথম থেকে একটু জব করার একটু এক্সপিরিয়েন্স নেওয়া, কিন্তু নো ওয়ান ইজ টেকিং দি ইনিশিয়েটিভ টু স্টার্ট অফ ইউর ওন, মানে অন্টারপ্রেনারশিপ ব্যাপারটা ভাবছেন না এখন কেউই রাইট অ্যাওয়ে পড়াশোনার পরপরই। আর সেই পড়াশোনার সাহসটা দেখাচ্ছেন পরপরে না। আমার মনে হয় যে বিজনেস শুরু করার আগে একটা বিজনেস সম্পর্কে জানাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো বইয়ে পড়েছি বা আমরা এখনো পড়তে যাচ্ছি, কিন্তু practical knowledge- প্র্যাকটিক্যাল নলেজটা ইম্পর্ট্যান্ট টু বি এ গুড সাকসেসফুল বিজনেসম্যান। সো ওই প্র্যাকটিক্যাল নলেজের জন্য আসলে জব এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। So, লেখাপড়ার পরে কিছুদিন চাকরি করে এক্সপিরিয়েন্স Exactly. নিয়ে তারপরে হয়তো নিজে কিছু নিজে শুরু বিজনেস করবেন। শুরু করবো। সামিরের কি একই ধারণা পোষণ করছেন as far as your future plans are concerned? আমি এখন চাকরি তো প্রায় 2 বছর হয়ে গেছে, তো আমার ইচ্ছা যেটা আমি মানে আমার একটা মাস্টার্স করার হয়ে পরে, জি। শেষ করার পর ইচ্ছা আছে নিজে ব্যবসা শুরু করার। So, যেকোনো- entrepreneurship বা entrepreneur হওয়ার একটা ইচ্ছা আছে। ইচ্ছা আছে। Fantastic. Ithar, what's your plan? সে একই রকম মাস্টার্স কমপ্লিট করা। লেখাপড়াটা প্রথমে শেষ করার পরে হ্যাঁ, লেখাপড়াটা পুরোপুরি শেষ আপনিও কি করার চাকরিতে পরে। যাবেন ভাবছেন, নাকি নিজে কিছু করার চিন্তা ভাবনা করছেন? না, আমার আসলে সবার যেরকম পরে বিজনেস করার ইচ্ছা আছে, এটা অবশ্য আমার ইচ্ছা নেই। আমার আগে থেকেই যে মানে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে পড়াশোনা শেষ করব, ভালো একটা অর্গানাইজেশনে চাকরি করব, স্যালারি হবে, ফ্যামিলি হবে, অনেক বড় পজিশনে যাব, অনেক বড় পজিশনে দেখব, কর্পোরেট ওয়ার্ল্ডে আমার একটা নাম হবে। আমার এটাই স্বপ্ন, আর কি কি হবে? এটাই সবই But করব। কেউ একাডেমিতে থাকতে চাচ্ছেন না, যে মাস্টার্স করার পরে উইল গো ফর ডক্টরাল প্রোগ্রামস। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি যদি কর্পোরেট ওয়ার্ল্ডে বা না, যে কিন্তু কোনো আপনি কর্পোরেটে চলে গেলে তো একাডেমিতে থাকা হয় না অনেক সময়। হ্যাঁ, সেটা যে আপনি অবশ্যই থাকা পিএইচডি হয় না। গেলেন, পরে প্রফেসরশিপ নিলেন বা পড়ালেন বা রিসার্চে গেলেন, এটা কারোর মধ্যে দেখা যাচ্ছে না। বেসিক্যালি রিসার্চে যদি যেতে চাই একাডেমিক রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের সবারই মোটামুটি একাডেমিক রেজাল্ট ভালো ছিল। সো নেক্সট স্টেপে যদি আমরা সেম জিনিসটা ধরে রাখতে পারি, অবভিয়াসলি আমরা সবাই হয়তো বা এইদিকে যেতে পারি। বাট আর তাহলে কটা জিনিস করবেন? না, চাকরি করবেন, অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করবেন, লেখাপড়াও করবেন, পিএইচডি। আমি যেটা বলতে চাচ্ছি যেটা একটা অপশন খোলা থাকে আমাদের সবার জন্যই। বাট অ্যাজ এ পার্সন যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, আমি একটা এন্টারপ্রেনার হতে চাই। সেটা হচ্ছে আমার এম ইন লাইফ। বিকজ আমার মনে হয় যে কোনো একটা অর্গানাইজেশন চাকরি করেছে, নিজেই যদি একটা অর্গানাইজেশন ক্রিয়েট করা যায়, শুধু নিজের না, আর অনেকগুলো মানুষ অফ কোর্স এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, ডুইং কন্ট্রিবিউটিং টু দ্য নেশন। সোসাইটিতে কন্ট্রিবিউশনটা তখন বাড়ে। এই জন্য দ্যাটস গ্রেট। ন্যান্সি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমারও প্রথমে স্টাডিটা শেষ করার খুবই ইচ্ছা, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি ফ্যাশন রিলেটেড একটা মানে বিজনেস কিছু করতে চাই, যেটা হচ্ছে টেলারিং থেকে শুরু করে পুরো ফিনিশ গুড পর্যন্ত একজনই আমি সাপ্লাই করব এবং সব কিছু থাকবে। তো ওটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নলেজ গ্যাদার করা উচিত। তো এই জন্য আমি চাচ্ছি যে ওই ফিল্ডে আমি কিছুদিন কাজ করার জন্য, এবং নিজে ওই কাজটা শিখে তারপর দেন নিজেই শুরু অ্যাপ্লাই করার করার জন্য। দ্যাটস ফ্যান্টাস্টিক। এন্ড তাসিনের ইচ্ছা কি রকম ভবিষ্যৎ পরিকল্পনা? If I get a chance to do my master's or MBA,
আমি প্রথমেই চেষ্টা করব যেটা ঠিক মতন পড়াশোনাটা শেষ শেষ করার। exactly. অ্যান্ড আমার আসলে সত্যি কথা বলতে ওরকম কোনো কনক্রিট প্ল্যান নেই যে আমি পড়াশোনা শেষ করেই সাথে সাথে জবে যে কিছু শিখে হয়তো পরবর্তীতে অ্যাপ্লাই করবো, বাট হ্যাঁ, আই ওয়ান্ট টু বিকাম অ্যান এন্টারপ্রেনার। ফ্যান্টাস্টিক। সবারই ভবিষ্যৎ পরিকল্পনা জানা হলো, অ্যান্ড ইউ হ্যাভ সার্টেনলি ডান এক্সেলেন্ট, আদারওয়াইজ ইউ উডন্ট হ্যাভ বিন দিস উইনার্স। শুধু দর্শক মণ্ডলী, আমরা জানলাম আমাদের উইনারদেরকে আরও ব্যক্তিগতভাবে, দেয়ার এক্সপিরিয়েন্সেস থ্রু আউট দ্য জার্নি অফ এফএলপি, কেমন ছিল তাদের যাত্রা, অ্যাট দি সেম টাইম ভবিষ্যতে তারা কী করতে চাচ্ছেন। সবার মাঝেই সেই উদ্দীপনাটা অ্যান্ড এক্সাইটমেন্টটা কাজ করছে টু কমপ্লিট দেয়ার স্টাডিজ, অ্যান্ড কেউ হয়তো চাকরি করবেন, অন্টারপ্রেনিয়র হবেন, অ্যান্ড উই উইশ দেম অল দ্য বেস্ট ফর দেয়ার ফিউচার এন্ডেভার্স, অ্যান্ড মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।